হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইংল্যান্ডের মঠগুলি কেন ধ্বংস করা হয়েছিল, এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করবো এবং আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমাদের এই পেপারটির সিলেবাস, সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওগুলো দেখে নিও, প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও। এছাড়া তোমাদের সাজেশন ওয়াইজ যেসব প্রশ্ন এখনো বাকি আছে, তার প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে এইভাবে লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার এই অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি জেনারেল 6 সেমিস্টার ডিএসই B2, এই পেপারটি 5 নম্বর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইংল্যান্ডে মঠগুলো কেন ধ্বংস করা হয়েছিল? মঠগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল, তবে এখানে ছোট ছোট মঠগুলোকে ধ্বংস করা হয়েছিল। মঠ বলতে যে চার্চের কথা আমরা জানি, যে গির্জা, সেই গির্জাকে কেন্দ্র করে গির্জার অনেক ভূ সম্পত্তি থাকতো, একে বলা হতো মঠ। মানে এক একটি মঠের আন্ডারে প্রচুর কিন্তু ভূ সম্পত্তি থাকতো, মানে স্থাবর অস্থাবর সম্পত্তি থাকতো। তো যেসব মঠগুলো আকারে ছোট ছিল, সেই সব মঠগুলো ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ধ্বংস করে দিয়েছিলেন। দেখো, ইংল্যান্ডের এই স্টুয়ার্ট বংশের রাজা অষ্টম হেনরি, ইনি কিন্তু ইংল্যান্ডের একজন বিখ্যাত রাজা, কারণ তিনি একাধিক সংস্কার করেছিলেন। ইংল্যান্ডে ক্ষমতা আসার পর সাংবিধানিক সংস্কার করেছিলেন এবং এই কারণে তিনি একটা পার্লামেন্ট তৈরি করেছিলেন, রিফরমেশন পার্লামেন্ট, যাকে আমরা বলি সংস্কারিত পার্লামেন্ট। এই সংস্কার পার্লামেন্ট 8 বছর স্থায়ী হয় এবং এটি 1529-এ গঠিত হয়। 1536 পর্যন্ত এই সংস্কার পার্লামেন্টটি চলে। প্রতি বছরের অধিবেশন হয়। এর যে শেষ অধিবেশন, অর্থাৎ সপ্তম যে অধিবেশন, সেই অধিবেশনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ধর্মের ক্ষেত্রে। অষ্টমেরই সিদ্ধান্ত নেন যে রোমের যিনি পোপ, মানে ধর্মগুরু পোপ, তিনি সমগ্র খ্রিস্টান জগতের প্রধান। অর্থাৎ ইংল্যান্ডের যে চার্চগুলো আছে, ক্যাথলিক চার্চ বা গির্জা বা মঠ, এই মঠগুলির প্রধানও কিন্তু ছিলেন এই রোমের ভ্যাটিকান সিটিতে অবস্থিত এই পোপ ছিলেন তার প্রধান। তা এই পোপের কিন্তু ক্ষমতা ছিল, ইংল্যান্ডের ধর্মীয় ব্যাপারে প্রধান ছিলেন এই পোপ। তা ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি একটা সংস্কারের মধ্য দিয়ে তিনি ঘোষণা করেন যে ইংল্যান্ডের পোপের যত ক্ষমতা আছে ধর্মীয় ব্যাপারে, সমস্ত ক্ষমতা তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো আজকের পর থেকে, এবং এই ক্ষমতা তিনি নিজেই ভোগ করবেন। মানে ইংল্যান্ডের রাজা একদিকে হবেন রাষ্ট্রপ্রধান, আরেকদিকে হবেন ধর্মীয় প্রধান। তো এইভাবে তিনি এই ঘোষণার মধ্য দিয়ে পোপের সমস্ত ক্ষমতা তিনি নিজের হাতে নেন এবং পোপের সমস্ত ক্ষমতাকে অস্বীকার করেন। পোপকে এক প্রকার ইংল্যান্ড থেকে বহিষ্কার করে দেন এবং ধর্মীয় ব্যাপারে সমস্ত ক্ষমতা তিনি নিজের হাতে নেন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি। এবং এখানে তিনি যে চার্চের, মানে মঠগুলির যে স্থাবর এবং অস্থাবর যত সম্পত্তি ছিল, সেই সম্পত্তিগুলির তিনি জাতীয়করণ করেন, রাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনেন। কারণ এই ভূ সম্পত্তিগুলো চার্চের যারা যাজক সম্প্রদায়, তারা কিন্তু নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল, নিজেরাই ভোগ দখল করছিলেন। এই জন্য অষ্টম হেনরি এই সম্পত্তিগুলিকে নিজের অধিকারে নিয়ে আসেন, মানে রাষ্ট্রের অধিকারে নিয়ে আসেন, এবং যাজকদের যে ক্ষমতা ছিল ধর্মীয় ব্যাপারে, সেই ক্ষমতাকে অনেকটা সংকুচিত করে দেন। এছাড়া ইংল্যান্ডে যেসব চার্চ বা মঠগুলো ছিল, সেই মঠগুলো মাঝে মাঝে পরিদর্শন করতে যেতেন পোপের যারা প্রতিভূ, সেই যাজকরা পরিদর্শন করতে যেতেন। তো অষ্টম হেনরি সেই পরিদর্শনের ক্ষমতা, মানে মঠগুলো পরিদর্শন করা বা ভিজিট করার যে ক্ষমতা, সেই ক্ষমতা যাজকদের কাছ থেকে কেড়ে নেন। নিজেই ঘোষণা করেন যে তিনি এবার নিজে থেকেই প্রতিটি মঠ বা প্রতিটি গির্জা কিন্তু নিজেই তিনি ভিজিট করবেন, নিজেই তার পরিদর্শন করবেন। তো এর ভিতর দিয়ে ইংল্যান্ডের যারা যাজক সম্প্রদায়, তারা বুঝতে পারে যে পরিদর্শক কাকে বলে বা পরিদর্শক বলতে কি বোঝায়। তো অষ্টম হেনরি এইভাবে ইংল্যান্ডের সমস্ত মঠের ক্ষমতা নিজের হাতে নেন এবং তিনি এটিও ঘোষণা করেন যে বার্ষিক 200 পাউন্ড যেসব গির্জা আয় করে, বার্ষিক 200 পাউন্ডের নিচে যেসব গির্জা তাদের আয় আছে, বার্ষিক আয়, সেই সব গির্জাগুলোকে তিনি আর রাখবেন না, সেই সব গির্জাগুলো বা মঠগুলোকে তিনি ধ্বংস করে দেন। তা ইংল্যান্ডের এইসব ছোট ছোট অসংখ্য মঠ ছিল, যে মঠের বার্ষিক ইনকাম ছিল 200 পাউন্ডের কম, তিনি এই মঠগুলোকে ধ্বংস করে দেন। অর্থাৎ ইংল্যান্ডে অসংখ্য কিন্তু ছোট ছোট মঠ ধ্বংস হয়ে যায় এই অষ্টম হেনরির এই পদক্ষেপের ভিতর দিয়ে।
তবে তার এই যে সংস্কারমূলক এইসব কাজ, ইংল্যান্ডের এই যে সংস্কার তিনি করলেন ধর্মীয় ব্যাপারে, তা ধর্ম প্রতিটি মানুষ কিন্তু ধর্মের সাথে যুক্ত। ইংল্যান্ডের জনগণ কিন্তু এটাকে এর বিরুদ্ধে যায়নি। ইংল্যান্ডের জনগণ বরঞ্চ আকুণ্ঠভাবে তাকে সমর্থন করেছিলেন, ইংল্যান্ডের রাজাকে। তারাও চাইছিলেন যে এই ছোট ছোট মঠগুলোকে ধ্বংস করে দেওয়া হোক এবং মঠগুলির যে ভূ সম্পত্তি সেগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয় এবং এই মঠগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। অষ্টম হেনরির আগে, তার ক্ষমতায় আসার আগেও কিন্তু ইংল্যান্ডের মঠগুলো ধ্বংস করার একটা পরিকল্পনা হয়েছিল। এর আগেও চ্যান্সেলর কার্ডিনাল উলসি তিনি একবার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের এই মঠগুলোকে ধ্বংস করবেন, কিন্তু তিনি ধর্মীয় ব্যাপারে এই আঘাত করার সাহস পাননি। কারণ এটা একটা বড় ব্যাপার ছিল। ইংল্যান্ডের সমস্ত ছোট ছোট মঠগুলোকে ধ্বংস করা হলে মানুষ তার বিরুদ্ধে চলে যেতে পারে, ধর্মযাজকরা তো যাবেই। তো এই কারণে তিনি সাহস দেখাতে পারেননি। কিন্তু এই সংস্কার পার্লামেন্ট একেবারে বিনা বাধায় সেই কাজটি কিন্তু সম্পন্ন করেছিল এবং দেশের মানুষ অকুণ্ঠভাবে তাকে সমর্থন করে, মানে এই সংস্কার পার্লামেন্টকে সমর্থন করে। তাই এখানে মোদ্দা কথা এটাই দাঁড়াচ্ছে যে ইংল্যান্ডের অষ্টম হেনরি ক্ষমতায় আসার পর তিনি একটা সংস্কার পার্লামেন্ট তৈরি করেন, যে পার্লামেন্টের ভিতর দিয়ে একাধিক সংস্কার করেন। তার মধ্যে একটি প্রধান সংস্কার হচ্ছে ইংল্যান্ডের ধর্ম সংস্কার, যে ধর্ম সংস্কারে যে পোপের যে ক্ষমতা ইংল্যান্ডে ছিল সেই ক্ষমতাকে নাকচ করে দেওয়া হচ্ছে এবং সমস্ত ক্ষমতা রাজার হাতে দেওয়া হচ্ছে এবং ইংল্যান্ডের মঠগুলোর যে সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি, সেগুলোর জাতীয়করণ অর্থাৎ রাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং মঠগুলির যে পরিদর্শনের ক্ষমতা সেই ক্ষমতা রাজার হাতে চলে আসছে। রাজা স্বয়ং মঠগুলো পরিদর্শন করছেন এবং 200 পাউন্ডের কম বার্ষিক আয়ের যেসব মঠগুলো ছিল সেগুলোকে তিনি ধ্বংস করে দিচ্ছেন। তার এই কাজ ইংল্যান্ডের জনসাধারণ অকুণ্ঠভাবে সমর্থন জানায়, ফলে এই সংস্কার পার্লামেন্টের মাধ্যমে এই মঠগুলোকে ধ্বংস করা তার পক্ষে খুব একটা অসুবিধা হয়নি। তো এই ছিল এর মানে মূল ঘটনাটি। খুব বড় কোনো বিষয় নয় বা জটিল কোনো বিষয় নয়। তা এই বিষয়টাকে এখানে 250 ওয়ার্ডে তোমাদের এর উত্তরটি লিখতে হবে। তো সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি জেনারেল 6 সেমিস্টার ডিএসই B2 প্রশ্নটি হচ্ছে ইংল্যান্ডের মঠগুলো কেন ধ্বংস করা হয়েছিল, 5 নম্বরের প্রশ্ন। উত্তরটি এইভাবে লিখবে, ইংল্যান্ডের সাংবিধানিক ইতিহাসে অষ্টম হেনরির রাজত্বকালে আহুত রিফরমেশন পার্লামেন্ট বা সংস্কার পার্লামেন্ট খুবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। প্রায় 7 বছর পর্যন্ত 1529 থেকে 1536 রিফরমেশন পার্লামেন্ট স্থায়ী হয়েছিল এবং এই সময়ের মধ্যে পার্লামেন্ট 8টি অধিবেশন অনুষ্ঠিত হয়। সাংবিধানিক পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে এই পার্লামেন্ট ও তার কার্যকলাপ 16 শতাব্দীতে একেবারে তুলনাহীন ছিল। পরের প্যারা দেখো, সংস্কার পার্লামেন্টের সপ্তম বা সর্বশেষ অধিবেশনে ইংল্যান্ডের ছোট ছোট মঠগুলো ধ্বংস করার ব্যবস্থা করা হয়। পোপের সমস্ত ক্ষমতা অধিকার কেড়ে নেওয়ার পর অষ্টম হেনরি পোপের সমস্ত দায়িত্ব পালন করতে শুরু করেন। এতদিন পর্যন্ত পোপ অথবা তার প্রতিভু হিসাবে যাজকগণ মঠগুলো পরিদর্শন করতেন। এখন থেকে অষ্টম হেনরি নিজেই মঠ পরিদর্শনের দায়িত্ব গ্রহণ করেন এবং যাজকগণ উপলব্ধি করতে সক্ষম হন পরিদর্শন বলতে প্রকৃত অর্থে কি বোঝায়। অষ্টম হেনরি প্রত্যেকটি মঠের স্থাবর ও অস্থাবর সম্পত্তি, আয় ব্যয় ছাড়া যাজকদের কর্তব্য বা দায়িত্ব পালন সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য জানার চেষ্টা করতে শুরু করেন। তারপর তিনি বার্ষিক 200 পাউন্ড অপেক্ষা কম আয়ের মঠগুলো ধ্বংস করার এবং মঠের অধীনস্থ জমি রাষ্ট্র কর্তৃক বাজেয়াপ্ত করা হয়। ছোট ছোট মঠগুলো ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করার কয়েকটি কারণ হেনরির সরকার বিশেষভাবে উল্লেখ করেন। প্রথমত, অনেক ক্ষেত্রে এই মঠগুলোর ভূসম্পত্তি যাজকগণ ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করে নিয়েছিল। স্থানীয় অধিবাসীদের প্রতি মঠের পালনীয় যেসব কর্তব্য ছিল বহুদিন যাবৎ তা আদৌ পালিত হতো না। তাছাড়া এই সব মঠের আয়ের একটা বড় অংশ রোমের পোপকে পাঠিয়ে দেওয়ার রীতি প্রচলিত ছিল। অষ্টম হেনরি ব্যক্তিগত জাতীয় স্বার্থে ছোট ছোট মঠগুলো ধ্বংস করে। প্যারা করে দেখো শেষ প্যারা, ছোট মঠ ধ্বংস, তাদের বিষয় সম্পত্তি রাষ্ট্র কর্তৃক বাজেয়াপ্ত করার পর চার্চের উপর এই শেষ আঘাত দেওয়ার সংস্কার পার্লামেন্টের শেষ অধিবেশনের পরিসমাপ্তি ঘটে। তবে একথা ঠিক যে এইসব ছোট ছোট মঠের ধ্বংসের প্রয়োজন দীর্ঘদিন যাবতই অনেকে উপলব্ধি করেছিলেন। মধ্যযুগে নানা কারণে গড়ে ওঠা এই মঠগুলো ধ্বংস করার কথা চ্যান্সেলর কার্ডিনাল উলসিও চিন্তা করেছিলেন, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত করার মতো সাহস ও উদ্যোগ তার ছিল না। সংস্কার পার্লামেন্ট বিনা দ্বিধায় এই কাজ সম্পাদন করে এবং ইংল্যান্ডের জনমত এই কাজের প্রতি অকুণ্ঠ সমর্থন জানায়। তো এই ছিল ইংল্যান্ডের মঠগুলো ধ্বংস করার কারণ
এই নোটসটি তোমরা এখান থেকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশনে দেওয়া রয়েছে। তোমাদের সাজেশনের আরও বাকি অন্যান্য প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ভিডিও ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক